আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা একটু ইউনিক হবে। অনেক ইনফরমেশন আমি শেয়ার করব। আপনারা অনেকদিন ধরেই আমাকে বলতেছেন যে, "ভাইয়া একদিনে কিভাবে ২-৩ হাজার ৫,০০০ ফাইল ডিজাইন করা যায় বা রেডি করা যায় জেপিজি ইমেজ ওইটা একটু প্রচেষ্টা দেখান।" অনেকেই অনেক অটোমেশন টুল ইউজ করে। আমার কাছে অনেক অটোমেশন টুল আছে। কিন্তু আজকে অটোমেশন ছাড়া কিভাবে আপনারা কাজ করবেন ওইটা নিয়ে আমি দেখাবো এবং ওইটা খুবই ভালো কাজ করতেছে। আমি নিজেও কাজ করতেছি অনেকদিন ধরে। একদিনে আপনি ১ ঘন্টা কাজ করলে একদিন ২ থেকে ২,৫০০ ৩,০০০ জেপিজি ইমেজ জেনারেট করতে পারবেন। তো ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। তো আমি চলে আসছি আমার লিওনার্দো এআই যে টুলটা, এই আপনার এআই টুলটা আছে। এটা আনলিমিটেড আমি নিয়েছি। ৳৭০০ র আশেপাশে পড়বে। আপনাদের কারো যদি লাগে এটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে বা নিচে নাম্বার দেওয়া থাকবে। যাই হোক, এটাই দেখেন আমার কোনো লিমিট নাই, আনলিমিটেড। আমি এটা আনলিমিটেড ইউজ করতে পারি। তো এখানে আমি ১ম এ ইমেজ জেনারেটর যাব। যাওয়ার পরে এখানে যেখানে একটা অপশন চলে আসছে, এখানে অনেকগুলা মডেল আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি তাহলে ফ্লাক্স মডেল দেই। আর অন্যান্য যদি ইমেজ জেনারেট করি তাহলে স্টক দেই। দেওয়ার পরে এখানে কোয়ালিটি, হাই, রেজোলিউশন, ফাস্ট এরকম আপনারা সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা চাইলে এটা দিয়ে আম পিএনজি গুলো জেনারেট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে আপনাকে দিবে। এরকমও সিস্টেম আছে। যাই হোক, আমি সবগুলোই দেখাবো। তো আমি ১ম এ একটা প্রম্পট দিয়ে দিব। এখানে আমার একটা প্রম্পট আছে টেকনোলজি রিলেটেড প্রম্পট। তো এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জেনারেট। দেখেন আমার কিন্তু লিমিট নাই, এখানে আনলিমিটেড আমি ইউজ করতে পারবো। আ এখানে দেখেন অনেকে কাজ করে তো, তাই একটু পেন্ডিং দেখাচ্ছে। মাঝে মধ্যে প্রবলেমটা দিবে। হয়তো একটু পরে আপনারা ওয়েট করে দিয়ে দেন তাহলে হয়ে যায়। হ্যাঁ? এটা সবসময় করে না, হঠাৎ করে এরকম প্রবলেমটা করে। দেখেন আমার এখানে জেনারেট হচ্ছে এবং খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ করে এটা। আমার সাইজটা হচ্ছে 2:3 দিয়েছি আমি সাইজ। আপনারা যেকোনো সাইজে নিতে পারেন, কাস্টমাইজ সাইজ নিতে পারেন, 16:9 নিতে পারেন। সব ধরনের সাইজ দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন হয়ে গেছে। একদম টেকনোলজি। যে সাইজটা আমি একটু চেঞ্জ করি। দেখেন খুব মানে এত ফাস্ট কাজ করে আপনি বুঝতেও পারবেন না এবং কোয়ালিটি, মানে আপনি যদি ভালো প্রম্পট দিতে পারেন কোয়ালিটি দুর্দান্ত। এটা কোয়ালিটি টপ ক্লাস। দেখছেন কোয়ালিটি গুলা? তো তারপরে আমি আবার দিয়ে ৮ টা দিছি। তো দেখেন এই ৮ টা হয়ে গেছে এখানে। এখন আপনি চাইলে আমি আরো কয়েকটা প্রম্পট নেই। এখান থেকে নেই, আমার কিন্তু প্রম্পট লেখা আছে। আমি আপনাদেরকে কিভাবে প্রম্পট নিতে হয় খুব তাড়াতাড়ি ওইটার একটা টেকনিক দেখাবো ভিডিওর লাস্টে। এই দেখেন এখানে ৮ টা হয়ে গেছে আমার। হ্যাঁ? দেখেন মোটামুটি রেজোলিউশন ভালো, এগুলোকে আপ স্কেল করলে হয়ে যায়। হ্যাঁ? দেখেন মোটামুটি ভালো কোয়ালিটি আসতেছে। তো এখন আমি কিছু ব্যাকগ্রাউন্ড নেই। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই ফ্লাক্সটা ইউজ করি। তো আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। তো এখানে পেস্ট করে দিলাম। এখানে আরো কিছু প্রম্পট আমার আছে। আমি ওগুলো একটু নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের জন্য এটা খুবই বেস্ট। এখানে একটা নেই। দেখেন আমার এখানে হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোড করে নিব। এক ক্লিকে ডাউনলোড হয়ে যায়। ২-৩ সেকেন্ড লাগে। দেখেন আমার কিন্তু ১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ডের মধ্যে আমি ৮ টা করে ফেলছি অলরেডি ইমেজ। তারপরে এখানে আমি আরো কিছু দেই। প্রম্পট দিলাম। তারপরে আরো কিছু প্রম্পট নিব এখান থেকে। তারপরে এখান থেকে আমি আরো কিছু প্রম্পট নেই। এখন আপনি যদি প্রতিদিন ১ ঘন্টা সময় দেন, সকালে, বিকালে বা দুপুরের দিকে, তখন আপনারা দেখবেন তো খুব তাড়াতাড়ি করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা দুপুর টাইমে একটু কম করবেন। কারণ দুপুর টাইমে অনেকে কাজ করে বা আপনাদের সময় মতো রাত্রে হলে এটা মানে তাড়াতাড়ি কাজ করে, অনেকে কাজ করে না তো। তো এটা ভালো কাজ করে রাত্রের দিকে। তো শুধু আমি না, এখানে যারা এই প্যাকেজটা নিয়েছে এটা একটা প্যানেল সিস্টেম। তো তারা সবাই এখানে ইউজ করতেছে আরকি। আপনি আরেকজনেরটা ডাউনলোড না করলেই হবে। আপনি আইডিয়া নিতে পারেন কিন্তু ডাউনলোড নিলে একটু সমস্যা হয় আরকি। তো আপনি আরেকজনের ইমেজ ডাউনলোড না করে নিজেরটা করবেন। দেখেন আমার এখানে জেনারেট হচ্ছে। তো এটা দিয়ে আপনি চাইলে পিএনজিও করতে পারেন। দেখেন এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি নেই। আ এই ব্যাকগ্রাউন্ডটা নেই। মানে আপনি এটা দিয়ে চাইলে একদিনে যদি আপনি ৫ থেকে ৬,০০০ ডিজাইনও করতে পারেন এটা দিয়ে। হ্যাঁ? করে আপলোড করতে পারেন। Adobe Studio খুব তাড়াতাড়ি এই ব্যাকগ্রাউন্ড গুলা নেয়। কোনো সমস্যা হয় না। আমি আমার Adobe Studio আমি দেখাবো আপনাদেরকে। তো কিভাবে তাড়াতাড়ি করা যায়। আর আপনাদের জন্য আরেকটা অটোমেশন টুল আমি রেডি করতেছি। CSV মেটাডাটা জেনারেশন, ওইটা দিয়ে আরো তাড়াতাড়ি আপনারা CSV মেটাডাটা জেনারেট করতে পারবেন অটোমেশন। এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তো এটা খুব সুন্দর হইছে। তো দেখেন আমি খুব তাড়াতাড়ি করে ফেলতেছি। হ্যাঁ?
তারপরে এগুলা আপস্কিল সফটওয়্যার দিয়ে আপস্কিল করে নিলে হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন যে আপস্কিল সফটওয়্যার অনেক সময় নেয়। কিন্তু আপস্কিল সফটওয়্যারের একটা ভার্সন আছে ওইটা দিয়ে খুব দ্রুত এবং ফাস্ট কাজ করে। হ্যাঁ? ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আ তো এখানে আমার প্রায় ৮ টা ইমেজ হয়ে গেছে। আমার যেহেতু ভিডিও করতেছি আমি আর মানে বেশি ফাইল মেক করতেছি না। এখানে আমার ৮ টা ফাইল হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে। তো আমি এগুলোকে একটু আপস্কেল করে নিব। আ একটু রিনেম করে নেই। দেখেন আ এখন আপস্কিল সফটওয়্যারের মাধ্যমে আমি আপস্কেল করব। কিন্তু আমার যে সফটওয়্যারের যে ভার্সনটা আছে আমার কাছে, এটা দিয়ে খুব ফাস্ট কাজ করে। যেটা আপনারা হয়তোবা সচরাচর অনেকে জানেন না। আমাদের পেইড স্টুডেন্ট যারা আছে সবাই জানে। তো ওইটা দিয়ে কিভাবে কাজ করে। আ আমি ইউপিএস দিয়ে দিই ফোল্ডারের নাম। তো এখানে আমার ১৬ টার মতো আছে। এখন আমি আমার ওই সফটওয়্যারে চলে যাব। এটা আসলে একটা পোর্টেবল ভার্সন। আপনারা চাইলে ওইটা নিয়ে কাজ করতে পারেন আপস্কিলি। এটা ইনস্টল করতে হয় না। তো আমার এখানে একটা ফাইল আছে। এই ফাইলটা আমি একটু রান করব আপস্কিল সফটওয়্যারের। আর আপনারা যদি একটা টার্গেট নিয়ে আগান তাহলে ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছেন? তো ওই টার্গেট নিয়ে আপনারা সবাই আগাবেন। আমি ওই আশাই করি। আমার এখানে সরি তো আমার আপস্কিল সফটওয়্যারটা সেটআপ হয়ে গেছে। আমি এখন সেটিং থেকে একটু জেপিজি করে নেব। যেহেতু আমার জেপিজি ফরম্যাট। তো আমি সেটিং থেকে জেপিজি করে নিলাম। তারপরে আপস্কেলি এখানে আমি পুরা ফোল্ডারটা দিয়ে দিব। এখন এই ফোল্ডারটা আমি রান করে দিব। এই যে আপ ইউপিএস পুরোটা আমি দেখাই দিলাম। আমার 3x দিয়ে আমি এটা আপস্কেল করব। সেভ হবে সেম ফোল্ডারে তারপর আপস্কেল। দেখেন আমারটা কত স্পিডে আপস্কেল হয় একটু দেখেন। আমার যে রেজুলেশন ওরকম ভালো কম্পিউটার এরকম না কিন্তু হ্যাঁ এটা একটা আলাদা একটা ভার্সন। তো এই ভার্সনে কাজ করলে খুবই ফাস্ট আপস্কেল হয়ে যায়। আপনি যদি 500 ডিজাইন একটা ফোল্ডারে রাইখা চলে যান আধা ঘন্টাও লাগে না। সে অটোমেটিকলি আপনাকে আপস্কেল করে দিবে। দেখেন আমার একটা হয়ে গেছে অলরেডি। তো এরকম ভাবে আমি এগুলো রাইখা অন্য কাজও করতে পারি কোনো সমস্যা হয় না। তো এটা আপস্কেল হোক এর পাশাপাশি আপনাদেরকে আমি দেখাই কিভাবে লিওনার্দো এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিএনজি গুলা মেক করতে পারি হ্যাঁ। তো আমি একটা প্রম্পট মেক করে নেই। তো এই প্রম্পট গুলো আমি কোথা থেকে নিব? এখান থেকে পিএনজির প্রম্পট আমি নেই। আমার কাছে কিছু পিএনজির প্রম্পট ছিল। এই তো আমি পিএনজির প্রম্পট গুলো একটু নেই। দাঁড়ান একটু। হুম, আহ, আচ্ছা আমি Adobe Stock এ চলে যাই। Adobe Stock এ ওখানে অনেকগুলো পিএনজি আছে। আমি এখান থেকে একটা প্রম্পট নিয়ে নিই। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যেমন উম পিএনজি যেকোনো ধরনের পিএনজি আপনারা নিয়ে কাজ করতে পারেন। যেমন এটাই আমি নিই। এটার একটা প্রম্পট আমি নিলাম। এই প্রম্পটটা আমি নিয়ে এটা পিএনজি ব্যাকগ্রাউন্ডে করব, হ্যাঁ? এটা কপি করলাম আমি। সরি। সবকিছু একসাথে হয়ে গেছে তো। তো আমি এখানে এটা একটু পিএনজি কিভাবে করি? ওকে। আচ্ছা এই যে সফটওয়্যারটা আছে এটা অনেক সময় লিমিট প্রবলেম দেখায়। ১০ টা করার পরে তা শেয়ার করতে দেয় না। আরেকটা বিষয় দেখেন আমার এখানে আপস্কেল অলরেডি হয়ে গেছে। আপনার সঙ্গে কথা বলতে ১৬ টা ইমেজ চাষ করে হয়ে গেছে। তো এই দেখেন আমার এখানে আপস্কেলটা আমি দেখাই। এখানে প্রায় ৬ এমবি ৫ এমবির মতো হয়ে গেছে আপস্কেল। আমি এগুলো এখন Adobe Stock এ আপলোড করে দিতে পারবো খুব তাড়াতাড়ি। দেখেন এটা কোয়ালিটি দেখেন। কি ফাস্ট কাজ করতেছে দেখছেন? তো এই সমস্ত কিছু টেকনিক আছে। ওই টেকনিক গুলো যদি ফলো করেন খুব তাড়াতাড়ি কাজ করা যায়। হ্যাঁ? তো আর এই যে ইমেজ টু প্রম্পট যেটা এটা আমি একটু রিমুভ করে নিব। রিমুভ করে আবার এড করে নিলে সে আবার লিমিট তার প্রবলেম সলভ হয়ে যায়। তো আমার লিমিট শেষ হয়ে গেছিল। দেখেন অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা একটু রিলোড দেই।
এখন পিএনজি কিভাবে লিওনার্দো দিয়ে করবেন, খুব তাড়াতাড়ি পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন আমি এই পিএনজিটা করতে যাচ্ছিলাম, তো আমি এটা কপি করব, কপি করে আমি একটু রিক্রাফটে যাব, সরি চ্যাট জিপিটিতে যাব। তখন আমি বলবো এই প্রমটা আমি লিওনার্দোতে দিব। তো এইটা বললে সে আপনাকে ওইটা পিএনজির উপরে বেস করে আপনাকে জেনারেট করে দিবে। তাছাড়াও আপনি নিজেও সরাসরি এটা প্রম্পটটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি এই প্রম্পটটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস সেটিং করে নিতে হয়। এই যেমন নিচে অ্যাডভান্স সেটিং এ যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে মডেলটা চেঞ্জ করতে হবে আপনার একটু। এই দেখেন এখানে এই ট্রান্সপারেন্সি এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ? ট্রান্সপারেন্সি সিলেক্ট করার আগে আপনারা এখান থেকে স্টক ফটো দিয়ে দিবেন। স্টক ফটো দেওয়ার পরে তারপরে এখান থেকে ট্রান্সপারেন্সি আপনারা মানে টিক মার্ক দিয়ে দিবেন। ট্রান্সপারেন্সি টিক মার্ক দিয়ে তারপরে জেনারেট করে দিবেন। দেখবেন তো সে আপনাকে এই যে আমি যেটা নিয়েছি এই টিভি। আচ্ছা, তো আপনারা পিএনজি করতে হলে ১ম এ কি করতে হবে? এখান থেকে আ স্টক ফটো সিলেক্ট করতে হবে। করার পরে এখানে নিচে আপনারা এখান থেকে ট্রান্সপারেন্সি দিতে হবে। মডেলটা চেঞ্জ করে ট্রান্সপারেন্সি, তারপরে আপনার যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ? এখানে পিএনজির জন্য আমি এই ChatGPT তে বললাম যে আমাকে পিএনজির জন্য প্রম্পট দাও। এই প্রম্পটের উপর বেস করে সে আমাকে এই প্রম্পটটা দিয়ে দিল। হ্যাঁ? তো ট্রান্সপারেন্সির জন্য তো আমি এটা একটু কপি করব। কপি করে এখানে দিয়ে দিব। এখানে এটা দেওয়ার পরে এখানে ক্রিয়েটে দিব। এখানে দেখবেন তো সে আমাকে এটার উপরে বেস করে আমাকে পিএনজি দিবে। এই দেখেন আমি আগে যে দিয়েছিলাম টিভিটা, সে আমাকে টিভিটার প্রম্পটটা দিয়েছে। দেখেন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। একদম খুবই স্মুথ, খুবই ফাস্ট কাজ করে। দেখেন আমি এগুলো একটু ডাউনলোড করে নেই, তারপর আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি উপরে আরো ২ টা দিয়েছিলাম। তো এখানে দেখেন এগুলো দেখেন এগুলো আরো সুন্দরভাবে চলে আসছে। এগুলো একদম স্মুথ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু এড করি নাই। আমি শুধু প্রম্পট দিয়েছি আর এখানে ট্রান্সপারেন্সি সেটিংটা চেঞ্জ করেছি। তো এখানে একটু আমি ডাউনলোডে যাই। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ কেউ কত সুন্দরভাবে স্মুথ ভাবে করছে। বুঝছেন? তো এত স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে যেটা আপনি বুঝতেও পারবেন না। কোয়ালিটি দেখেন টপ ক্লাস কোয়ালিটি। কোয়ালিটির উপরে কোনো কোয়ালিটি আছে বলে আমার মনে হয় না। অনেকেই অনেক সিস্টেমে করে, কিন্তু আপনিও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা খুবই বেস্ট আমার কাছে লাগছে। তারপর এটা আপনারা কি করবেন? আপনারা চাইলে আমাদের যে সিস্টেমটা আছে আমি আপস্কেল সফটওয়্যার দিয়ে এগুলো একটু আপস্কেল করে সরাসরি সরাসরি Adobe Stock এ আপলোড করে দিতে পারবেন। তো Adobe Stock এ আমি একটু আপলোড করে দেখাই আপনাদেরকে। এখানে যেহেতু আমার কিছু সাবমিট করা আছে, সাবমিট করে নিই। তো আমার কিছু পুরনো ফাইল আছে, এগুলো একটু সাবমিট করে তারপর আপনাকে দিচ্ছি। সরি, তাড়াতাড়ি করতে গিয়ে একটু সময় নিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমি আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছি এখন। আপনারা চাইলে করতে পারেন। তো আমি এখানে চলে যাব আপলোডে। যাওয়ার পরে আমি যে ১ম এ আপস্কেল যেগুলো করছিলাম এগুলো একটু Adobe Stock এ দিয়ে দিব। এখানে ৮ টা ইমেজ ছিল আমার। তো ৮ টা ইমেজ আমি একটু নিয়ে নিব। তো এখানে ৮ টা ইমেজ নিয়ে নিতে পারি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমি। এখানে দেখেন একটা এই যে প্রত্যেকটা ইমেজের সাথে হাইফেন আছে, আন্ডারস্কোর দেওয়া আছে টাইটেলের পরে। আপনারা যদি এটা চেঞ্জ করতে চান ওইটার জন্য আমাদের একটা অটোমেশন আছে। যেমন আমি চাচ্ছি না যে এগুলা আপনার থাকুক। আমি চাচ্ছি শুধু স্পেস থাকবে। তো ওইটা এক ক্লিকে আপনি ৫,০০০ বা ১০,০০০ করে ফেলতে পারবেন। এরকম একটা অটোমেশন টুল আছে। ওইটা আমি একটু দেখাই দিই। এটা দিয়ে কিভাবে এক ক্লিকে আপনি সবকিছু করে ফেলতে পারবেন। আমি অবশ্য সবাইকে দিয়ে দিছিলাম। যেমন এটা এই স্ক্রিপ্টটা আমি রান করে দিলাম। দেখেন এখন আমি এটা আপস্কেল সফটওয়্যার মানে কোনটাগুলো আমি করব, আমি আমার আপস্কেল যে ফটোগুলো আছে এগুলাকে আমি একটু রিনেম করব। এখানে হয়ে গেছে ১ সেকেন্ডে। রিনেম বলতে আমি এটা ট্যাগ টাইটেল বা এগুলা হাইফেন গুলো একটু চেঞ্জ করব। দেখেন এখানে হাইফেন গুলো সবগুলো চলে গেছে, দেখছেন? শুধু নামটা হয়ে আছে। এখন আমি সরাসরি চাইলে Adobe Stock এ আপলোড করে দিতে পারবো এবং এগুলো অ্যাপ্রুভও করবে। হ্যাঁ? তো আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম।
তো এটা আপলোড হোক, পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে আমার এগুলো যে অ্যাপ্রুভ করতেছে, একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতেছে Adobe Stock এ। কিন্তু আসলে টেকনিক জানলে আপনারাও কাজ করতে পারেন। আপনারা হয়তোবা অনেকে বসে থাকেন বিভিন্ন জায়গায় ভিডিও দেখে, দেখে আপনারা কাজ করেন না। আমি বলব কি আপনারা কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনাদেরও ইনকাম হবে। তো আমি একটু যাই রিসেন্টলি ডেটে। দেখেন আমার এগুলা, আমি এগুলা রিসেন্টলি আমার অ্যাপ্রুভ হয়েছে সবগুলা, হ্যাঁ? এগুলা রিসেন্টলি অ্যাপ্রুভ হইছে। দেখেন কদিন এই ১৬ই মে, আজকে ২০ তারিখ, ১৬ তারিখে আমার অ্যাপ্রুভ হইছে। আমি এগুলা ডেট দেওয়ার সাথে, সাথে অ্যাপ্রুভ করে নেই। অনেক সময় ২৪ ঘন্টা সময় নেই, অনেক সময় ২ দিন নেই, ১ দিন নেই। দেখেন এখন আমি এখন টার্গেট নিচ্ছি এটার মধ্যে ২০ থেকে ৩০,০০০ ফাইল দিব শুধু ব্যাকগ্রাউন্ড রিলেটেড। এটা হচ্ছে আমার নেক্সট টার্গেট। দেখেন আস্তে, আস্তে হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূল ভিডিও। আর এগুলোর জন্য আরেকটা টুল আপনাদের জন্য আমি রেডি করতেছি। দেখেন আমার এখানে একটা অটোমেশন আছে। দেখেন আমি এখন এগুলো কিন্তু ট্যাগ, টাইটেল, সিএসভি কোনো কিছু আমি দেই নাই। আমি এখন অটোতে ক্লিক করব, সে আমাকে অটোমেটিক্যালি ট্যাগ, টাইটেল দিয়ে দিবে। তো এই যে ট্যাগ, টাইটেল কিভাবে দিয়ে দেয় এটার অটোমেশনটা আমরা অলরেডি মেক করছি। আপনি চাইলে ব্রেকফ্রি অথবা যেকোনো মাইক্রোস্টক সাইট বলেন, এগুলোতে এরকম অটোমেটিক্যালি ট্যাগ, টাইটেল দিয়ে দিবে। তো ওইরকম একটা অটোমেশন নিয়ে আমরা কাজ করতেছি। খুব তাড়াতাড়ি ওইটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ইউটিউবে ভিডিও দিয়ে দিব। আর এই দেখেন এখানে অটোমেটিক্যালি সে আমাকে ট্যাগ, টাইটেল দিয়ে দিচ্ছে। আমি কোনো কিছু করতেছি না। হ্যাঁ? আমি কিন্তু বসে রইছি ক্লিক করে। বসে কিন্তু আপনি চাইলে অন্যান্য জায়গায় অন্য কোনো কাজ করতে পারেন, হ্যাঁ? বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ কাজ আপনি করতে পারেন। সে আপনাকে অটোমেটিক্যালি ট্যাগ টাইটেল দিতে থাকবে। এটা কিন্তু বন্ধ হবে না, হ্যাঁ? আমি যেমন এরকম এখানে একটু কাজ করি বা আমার যদি অন্য কোনো কাজ থাকে আমি এটা কাজ করতে পারবো। এটা চালু রেখে আমি কাজ করতেছি বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন জায়গায়। তখন সে আমাকে অটোমেটিক্যালি ট্যাগ টাইটেল বসায় দিতেছে। দেখেন অটোমেটিক্যালি সে ওই যে ইমেজটা আছে ওই ইমেজটা এনালাইসিস করবে, তারপরে সে ট্যাগ এবং টাইটেল দিবে। শুধু ইমেজ না, ভেক্টরের ক্ষেত্রেও পিএনজির ক্ষেত্রেও সেম কাজই করে আমাদের যে অটোমেশন টুলটা। তো এটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। কালকে তো পরশুর মধ্যে চলে আসবে। তো এই তো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আর কারো যদি মাইক্রোস্টক সাইট নিয়ে একদম ধারণা না থাকে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের একটা পেইড কোর্স আছে, ওইখানে আমি যত ধরনের অটোমেশন টুল বলেন, স্ক্রিপ্ট বলেন, সবকিছু আমি সবাইকে ফ্রিতে শেয়ার করছি এবং সকল ধরনের টেকনিক এভরিথিং আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই তো। আর নেক্সট ভিডিও তো বললাম কি নিয়ে আসতেছে। আরো যদি কি নিয়ে রিলেটেড আমাদের ভিডিও চান আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই দিই। এখানে স্টপ দিয়ে দিলাম। এখন আমি দেখেন এগুলো তো টাইটেল দিয়ে দিচ্ছি দেখেন। এখানে ট্যাগও বসে গেছে, টাইটেলও বসে গেছে। এখন আমি চাচ্ছি এগুলো একটু এখন আপলোড করে দিব। এগুলো একটু প্রপার্টি নো করে দিয়ে আপলোড করলে হয়ে যাবে। এই যে দেখেন এগুলো সবগুলো এসইও হয়ে গেছে অটোমেটিক্যালি, একটা, একটা করে দেখাই আমি একটু। আমি যে এগুলো আপলোড করছি, ট্যাগ, টাইটেল বসে গেছে এবং এই রিলেটেড বসে গেছে। এগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। একেকটার মধ্যে একেক ধরনের টাইটেল, একেক ধরনের ট্যাগ, রিলেটেড ট্যাগ, টাইটেল এগুলো বসা হইছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মূল ভিডিও। আসলে আমি নতুন একটা জব পাইছি, ওই কারণে ওইরকমভাবে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তারপরে চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার। ধন্যবাদ সবাইকে।